গত বছরে 5ই আগস্ট বাংলাদেশের তথাকথিত ছাত্র অভ্যুত্থানের নামে উগ্র মৌলবাদী ষড়যন্ত্রে হাসিনা সরকারের পতন ঘটে। গঠিত হয় ডক্টর ইউনূসের নেতৃত্বের তত্ত্বাবধায়ক সরকার। এরপর পরিকল্পিতভাবেই গোটা বাংলাদেশ জুড়ে শুরু হয় সংখ্যালঘু হিন্দুদের উপর অমানসিক নির্যাতন। এর প্রতিবাদে গর্জে উঠেছিল সারা ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরা রাজ্য। হিন্দু নির্যাতন বন্ধের দাবিতে একাধিক মিছিল সংঘটিত হয়েছিল রাজ্য। গত বছর 3রা ডিসেম্বর আগরতলা শহরে সংগঠিত এমনই একটি প্রতিবাদ মিছিল বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শনের সময় বিক্ষোভকারীদের ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় ঘটেছিল অপ্রীতিকর ঘটনা। পরবর্তীতে অনির্দিষ্টকালের জন্য ভিসা প্রদান বন্ধ করে দিয়েছিল বাংলাদেশ সরকার। আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের সকল কর্মচারীদের ফিরিয়ে নিয়েছিল বাংলাদেশ। দীর্ঘ 2 মাস 2 দিন পর 5ই ফেব্রুয়ারি পুনরায় চালু হলো ভিসা প্রদান পরিষেবা। অসুবিধার তো সম্মুখীন হবে তো পাবলিক সার্ভিস কিছু বন্ধ থাকলে সম্মুখীন তো হতেই হবে। অসুবিধা কি নিতে এসেছেন? কেন এসেছেন? ভিসা অ্যাপ্লাই করতে এসেছি। কোথায় যাবেন? চান্দিনা, বাংলাদেশ। তো খুশি নি এখন আবার চালু হয়েছে বলে? ডেফিনেটলি। কেন এখানে আসা আপনাদের? আসলাম এখানে দাদা ভিসা লাগানোর জন্য। অনেকদিন বন্ধ আছিল তো সেজন্য আমরা আজকে কালকে নিউজে বলছিলাম চালু করছে আজকে, সেই জন্য আমরা আইসি। এখন চালু দেখছি আমরা খুশি হয়েছি, এই ভিসা চালু হওয়ার কারণে আমরা খুশি। কথা কইছেন ভিতরে জমা দিছেন? হ্যাঁ, জমা দিচ্ছি। কবে দিব কি কিছু কইছে? 8 তারিখে এখন দেওয়াটা একদম শর্টকাট করে দিয়েছে, 3 দিনের মধ্যে দিয়ে দেয়। কোথায় যাবেন? এখন যাবো বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? ফেনী পরিষদ। আসার মূল কারণটা কি? কি কারণে কেন এখানে আসলেন? আমি এখানে ভিসা জমা দেওয়ার জন্য এসেছি। তো আমি বাংলাদেশ যাওয়ার খুবই ইচ্ছা। তো আমার ওখানে মামা একটারা থাকে, তো ওখানে যাবো আর কি। এতদিন তো বদ্ধ ছিল। হ্যাঁ, এতদিন কি মানে এসে ট্রাই করেছিলেন? তার আগেও একবার এসেছিলাম, তো ওখানে কিছু ঝামেলা হচ্ছিল, তার জন্য হয়নি। আচ্ছা, আজকে আপনি আবার এসেছি। ভিসাটা কি ভিসা? কি টুরিস্ট ভিসা না মেডিকেল ভিসা? কি ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করেছিলেন আজকে? অ্যাকচুয়ালি ওখানে আমার রিলেটিভ থাকে, অনেকেই থাকে, তো তাদের সাথে মিট করার জন্য যাচ্ছি। কতদিনের ভিসা দিয়েছে দেব? 1 বছরের জন্য apply এক করেছি। বছর। হ্যাঁ।